যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলো কীভাবে খুলবো সেটা দেখবো, এবং মার্কেট প্লেসগুলোতে মেইনলি কীভাবে কাজ করতে হয় এটা দেখবো। তো এটার জন্য যেটা লাগবে, আপনারা তো কেউ কম্পিউটার ল্যাপটপ নিয়ে আসেননি, যেহেতু আসেননি আমি এখানে একটা ডেমো অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। আপনারা এইভাবে কাজ করার সময় ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও অনুযায়ী বাসায় ওভাবে করবেন, খুলে নেবেন, খুলে নিয়ে কাজ করবেন, আমি প্রসেসিং সব দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটা লাগবে সেটা হলো আপনাদের একটা মেইল লাগবে কাজ করার জন্য। যে অ্যাকাউন্ট খুলবেন, যে কোনো একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। তো মেইল খুলতে গেলে মেইনলি আপনারা যদি জিমেইলে আসেন অথবা এখানে লেখেন যে জিমেইল, এখানে আসলে নিচে দেখবেন যে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর মনে করেন আমরা এইখানে প্রথমে আপনাদের নাম দিবেন। অ্যাকাউন্ট আপনার নামে খুলবেন না আপনার? আচ্ছা, আপনার পুরো নামটা বলেন। মেইলটা কি আপনার ফোনে লগ ইন করা আছে? আচ্ছা, ফোনে লগ ইন করা থাকলে আর মেইল খুলতে হবে না, ওই মেইলেই খুলে দিচ্ছি। তো প্রথমে যে মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট খুলবো, এই অ্যাকাউন্টটা হলো freelancer.com এ খুলবো আমরা। freelancer.com, হ্যাঁ, freelancer.com এ আসার পর এইখানে সাইন আপে যাবেন। সাইন আপে গেলেই দেখবেন যে এখানে আপনার মেইল চাচ্ছে এবং আপনার নাম চাচ্ছে। তাহলে আপনি যদি এখানে আপনার ফার্স্ট নেম দেন, স্পেলিং এটা, তারপর কি ফেরদৌস, আর ইউ বি, তারপর আচ্ছা, এরপর হলো আপনার মেইল দিতে হবে। মেইলে কিন্তু মেইল যাবে, তো মেইলটা আপনার বলেন, বলেন। এটা আচ্ছা, এরপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি যেটা দিয়ে দিচ্ছি, পজ করে এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এগ্রিতে ক্লিক করবেন, জয়েন ফ্রিল্যান্সার এখানে ক্লিক করবেন। প্লিজ সাইন আপ দ্য ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস ভুল দেখাচ্ছে। আচ্ছা, এরপরে মেইল দেওয়ার পর এটা আসবে, এখান থেকে আপনার যে সাজেস্ট করতেছে এখান থেকেও নাম নিতে পারেন। তো আমরা যদি এইটা নেই, রুবিয়া এফ শেষে, ডিরেক্ট পুরোটা নিবে না, এরপরে নেক্সট করে দিব। এখন এখানে আসার পর দুইটা অপশন থাকছে, একটা অপশন হলো আই ওয়ান্ট টু ওয়ার্ক, আর একটা হলো আই ওয়ান্ট টু হায়ার। তো এখানে তো আমরা হায়ার করবো না, এখানে আমরা মেইনলি কাজ করব, এজন্য লিখবো আই ওয়ান্ট টু ওয়ার্ক। মানে এখানে ক্লিক করব, একটু টাইম নিবে। টাইম নেওয়ার পর এখানে আপনাকে ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, এটা যেটা আছে এটাতে যেতে হবে। এটাতে আসার পর এখানে দেখাচ্ছে যে কোন সেক্টরে কতগুলো জব পোস্ট বর্তমানে করা আছে। আমাদের গ্রাফিক ডিজাইনে আছে 1878টা জব পোস্ট করা আছে স্টিল এই মার্কেট প্লেসে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে দেখবেন অ্যাড হয়ে যাচ্ছে। এই অ্যাড যে হচ্ছে এগুলো মেইনলি হলো স্কিলগুলো অ্যাড হচ্ছে। তাহলে এখানে 20টা স্কিল আমরা অ্যাড করতে পারবো। এরপর আমরা ফটোশপ ক্লিক করব 2টা, লোগো ডিজাইন 3টা,
তারপর এখানে নিচে আসবো, ফটোশপ ডিজাইন, ফটো এডিটিং, ব্রোশিওর ডিজাইন, ফ্লায়ার ব্রোশিওর, এগুলো তো আপনাদেরকে দেখানো হয়েছে। কর্পোরেট আইডেন্টিটি, আইডি কার্ড যে শেখানো হয়েছে, এটা কর্পোরেট আইডেন্টিটির মধ্যে পড়ে। তারপর আপনাদেরকে যে লেটার হেড সেগুলা, এরপর ব্যানার ডিজাইন, টি শার্ট, পোস্টার ডিজাইন, আইকন ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার, আচ্ছা মোটামুটি যেগুলো আছে এগুলাই আপনারা অ্যাড করে দিবেন আস্তে আস্তে দেখে, এখান থেকে আরো অ্যাড করা যাবে। এরপর নেক্সট দিয়ে দিবেন। এইখানে আসার পর আপনাকে লিঙ্কডইন এবং ফেসবুক এই দুটো অ্যাড করতে হবে। এই দুটো অ্যাড করা খুব সহজ। সেটা হলো যে আপনাদের প্রোফাইলগুলো তো আমার পিসিতে লগ ইন করা নেই, সো এখান থেকে চাইলেও আমি অ্যাড করতে পারবো না। এখানে আমি ক্লিক করলেই আমার প্রোফাইল অ্যাড হয়ে যাবে। তো এটা যেটা করবেন, কম্পিউটারে বা ল্যাপটপে যে ব্রাউজারে অ্যাকাউন্ট খুলবেন, যে ব্রাউজার ব্যবহার করে, ওই ব্রাউজারে আর একটা ট্যাবে, যেমন এখানে যদি আমি ক্লিক করে একটা নতুন ট্যাব খুললো, আমি এই নতুন ট্যাবের মধ্যে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা লগ ইন করবেন, লগ ইন করে রাখবেন। লগ ইন করা অবস্থায় প্লাসে ক্লিক করলে অটোমেটিকলি ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে, আলাদা কোনো কাজ করতে হবে না। সেম ভাবে লিঙ্কডইন প্রোফাইল খুলবেন, লিঙ্কডইন প্রোফাইল খোলার পর এখানে ক্লিক করলেই সেটা হয়ে যাবে। আমি আপাতত স্কিপ করে দিলাম, বাট এটা অ্যাটাচ করতে হবে। এখানে নাম ঠিক আছে আমাদের, এবং ছবির যে ব্যাপারটা, ছবি আপনারা আপনাদের নিজ নিজ ছবি অ্যাড করে নেবেন। আমি জাস্ট এখান থেকেও অ্যাড করা যায়, অথবা পরবর্তীতে আমরা এডিট প্রোফাইলে যখন ঢুকবো তখনও করা যায়। আপাতত স্কিপ করলাম, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে বলছে টেল আস আ বিট অ্যাবাউট ইউর সেলফ, আপনার নিজের সম্পর্কে বলতে হবে। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। এখানে বলছে রাইট এ ওয়ান লাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ। তো আমরা যদি এখানে লিখি আই এম আ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই এম আ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এরপর বলছে ডিসক্রাইব ইয়োর সেলফ, আপনার নিজের সম্পর্কে বলতে হবে বা লিখতে হবে। তো এইটা যদি নিজে লিখতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি মনে করেন যে না আমি আমার ব্যাপারে নিজে লিখতে পারছি না, তাহলে যেটা করবেন চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে এসে এটা ওপেন করবেন। ওপেন করে যে স্টার্ট নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা এখানে আগে দেখি, হাই লিখি কি অবস্থা। আচ্ছা সে আছে। তো আমরা এখানে লিখব যে আপনারা আপনাদের নাম লিখবেন। আমি যদি লিখি দিস ইজ রুবিয়া, স্পেলিংটা আপনার নামের, আচ্ছা স্পেলিংটা বলেন, আর ইউ বি এ আই ওয়াই, রুবাইয়া। দিস ইজ রুবাইয়া, আই অ্যাম আ professional graphic designer. Now I want a description for my freelancer.com profile. যদি আপনি এটা চ্যাট জিপিটিকে লিখে দেন যে আমি রুবাইয়া, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এখন আমি আমার freelancer.com প্রোফাইলের জন্য একটা আমার ডেসক্রিপশন চাচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করে দিবেন, সে অটোমেটিকলি লিখে দিবে। দেখেন সে লিখে দিচ্ছে। যারা আমরা ইংলিশে ভালো পারি তারা তো নিজেরা লিখবো, আর যারা ইংলিশে একটু কম পারি তারা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে লিখতে পারি।
এখানে কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি। এখানে পেস্ট করার পর এই যে মাঝে অনেকগুলো গ্যাপ থাকে, এই চাইলে এই গ্যাপগুলা কভার করে দিতে পারবেন, ঠিক আছে। এই প্রথমে যেমন এই লাইনটা থাকবে না, এইটা থাকবে না, থাকবে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার। তারপর দেখেন সুন্দর করে সে লিখে দিচ্ছে আপনি কি কি অফার করেন, হোয়াট আই অফার, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মার্কেটিং ম্যাটেরিয়ালস, সুন্দরভাবে কিন্তু সাজায় দিচ্ছে। হ্যাঁ, এখন নেক্সট করে দিবেন। এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা অটো নেওয়া আছে, তো বাংলার সাথে আমরা অ্যাড করব ইংলিশ। ইংলিশ, আপনারা যদি কেউ জার্মান ভাষা পারেন লিখতে পারেন, সমস্যা নেই। জার্মানের ভাষা মেবি ডাচ, ডাচ এটা অ্যাড করতে পারেন, করতে হবে এমন কোনো মানে ইয়া নেই। তারপর হলো এখানে বলছে হোয়েন হোয়ার ইউ বর্ন, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে কত সালে আপনি জন্মগ্রহণ করছেন এইটা এখানে লিখে দিতে হবে। কত সালে, ডেট অফ বার্থ 2003, কত কত তারিখ, কত 16/9/2003। এইখান থেকে তাহলে আমাদের সালগুলা চেঞ্জ করতে হবে। এই যে 2003 সেপ্টেম্বর 16 তারিখ, তাই তো অ্যাড হয়ে গেছে। দেন নেক্সট করে দিবেন। এখন বলছে অলমোস্ট দেয়ার, রুবাই চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আপনারা মেইলে একটা মেইল গেছে, ওই মেইলটা চেক করেন, একটা লিঙ্ক আছে ওটাতে ক্লিক করলে এখানে অটো ভেরিফাই হয়ে যাবে। পাইছেন? মেইলটাতে ক্লিক করেন, ভেরিফাই হয়ে যাবে। বুঝছেন? দেখেন এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে, এখানে বলছে যে থ্যাঙ্কস রুবায়া ইউর ইমেল ইজ ভেরিফাইড। সো মেইলে যে লিঙ্কটা যাবে ওটাতে ক্লিক করলে অটো ভেরিফাই হয়ে যাবে। এরপরে নেক্সট করে দিবেন। এখন বলছে ভেরিফাই পেমেন্ট মেথড, আমাদের এখনই পেমেন্ট মেথড অ্যাড করার বা ভেরিফাই করার কোনো দরকার নাই, এই জন্য আমরা স্কিপ করব। এরপর বলছে গেট প্লাস মেম্বারশিপ টুডে, আমাদের এটাও দরকার নাই, আমরা এখানে স্কিপ করব। স্কিপ করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন শেষ। এখন বলছে ভেরিফাই বাই এসএমএস, আপনার যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য ভেরিফাই ভিয়া এসএমএস এ ক্লিক করবেন এবং এখানে বলছে হোয়াট ইজ আর ট্রাস্ট স্কোর, এখানে কিন্তু আপনার স্কোর জমা হচ্ছে, কারেন্ট ট্রাস্ট স্কোর 5, মানে আপনি দেখুন ফেক প্রোফাইল না। তো এগুলাতে যেমন আপনি যদি ফোন ভেরিফিকেশন করেন তাহলে 10 পয়েন্ট যোগ হবে, ফেসবুক কানেক্ট করেন 20 পয়েন্ট যোগ হবে, এরকম করে মোটামুটি এই যে আপনার 20, 20, 40, 50, 55 হলেই আপনি এখানে কন্টেস্ট করতে পারবেন, বিট করতে পারবেন, সবই করতে পারবেন। বাট এগুলো কানেক্ট না করলে করতে পারবেন না। তো হ্যাঁ, কানেক্ট করতে হবে। তো এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন, ফোন নাম্বারে ক্লিক করার পর নাম্বার বলেন। তাহলে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই ক্লিক করবেন, ফোনে একটা কল অথবা এসএমএস যাবে, এসএমএস এ যে কোডটা থাকবে সেইটা বসায় নিচে ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে। এখন ফেসবুক আর লিঙ্কডইন এটা বাসায় কানেক্ট করে নেবেন। হ্যাঁ, লিঙ্কডইন হলো আপনার ফেসবুকের, এখানেই দেন আপনার, এখানে এই লিঙ্কডইনটা হলো ফেসবুকের মতোই একটা সোশ্যাল সাইট, বাট ফেসবুকে যেমন আমরা সব আনপ্রফেশনাল মানুষ দিয়ে ভর্তি, সব ধরনের পোস্ট টোস্ট করে, লিঙ্কডইন ব্যাপারটা এরকম না। লিঙ্কডইন হলো ওখানে সব প্রফেশনাল মানুষজন থাকে এবং ওখানে সবাই এই গ্যাজানো মার্কা পোস্ট দেয় না, ওখানে বেশিরভাগ এইচআর লেভেলের লোকজন থাকে এবং কাজের পোস্ট করে, এবং ওখানে খুলবেন অ্যাকাউন্ট। হ্যাঁ, এবং ওখান থেকেও প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। হ্যাঁ, লিঙ্কডইন থেকে, এবং যে কোনো জব, বাংলাদেশ হোক পুরো ওয়ার্ল্ডের হোক, যে কোনো জব পোস্ট সবার, আপনারা যদি ওদের পেজগুলো ফলো করেন দেখবেন যে ওখানে জব পোস্ট পাওয়া যায়। ওটা একটা সোশ্যাল সাইট, সোশ্যাল মিডিয়া, ওটা ক্রোম থেকেও করতে পারবে।
এরপর যেটা এখান থেকে ভিউ প্রোফাইলে যাবে। ভিউ প্রোফাইলে আসলে এখানে আপনার প্রোফাইলটা রেডি। এখন এইখানে প্রোফাইলে আপনার কিছু কাজবাজ আছে, এই কাজবাজগুলো আপনাকে করতে হবে। যেমন আমার এই নাম্বার এবং মেইল এই দুটো ভেরিফাই করা আছে, এই জন্য কিন্তু এই দুটো সবুজ হয়ে আছে দেখেন। যখন এগুলা কানেক্ট করবেন তখন এগুলাও এরকম গ্রিন হয়ে যাবে। এরপর এখানে আপনার একটা ফটো অ্যাড করতে হবে। এখানে আমি একটা কোনো একটা কার্টুন টাইপের এআই ফটো দিয়ে দিই, এটাও রাখতে পারেন, অথবা ফিমেল ডিজাইনার এআই ফটো, নিজের ফটো ইউজ করতে পারেন, এরকম এআই এর ফটো দিতে পারেন। তবে এগুলো হচ্ছে কার্টুন টাইপের ফটোগুলো দিলে ভালো হয়। এই যে এরকম কার্টুন টাইপের ফটো ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা AVI-FP ফাইল, তাহলে আমরা এটাকে ভিউ ইমেজ করে ডাউনলোড করে নিই। এখান থেকে চুজ ফাইল দিবেন, বা ওনাকেও দিন, ওনাকেও দিন, এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে এখানে যখন আসবে সেট অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে নিজের ছবিও দিতে পারেন, যদি মনে করেন কার্টুন রাখবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে একটা কাভার ফটো অ্যাড করতে হবে। আপলোড কাভার ফটোতে ক্লিক করে একটা ডিজাইন করে এখানে দিয়ে দেবেন কাভার ফটোর সাইজ অনুযায়ী, এবং লিখবেন যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, অথবা আপনার কাজ বাজ ইয়ে করে এখানে দেওয়া যাবে। এটা হলো বিষয়। এখন এইখানে এসে দুই ধরনের কাজ করা যায়। এতদিন যে আপনারা কাজ করছেন, পোর্টফোলিওর কথা বলছিলাম, যে পোর্টফোলিও রেডি করেন। পোর্টফোলিও মিন আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো মক আপ করে এখানে রাখা, ক্লায়েন্ট যাতে দেখতে পারে। এই দেখেন পোর্টফোলিওর অপশন আছে, এখানে ম্যানেজ পোর্টফোলিওতে ক্লিক করলে আপনার এখানে কি অবস্থা এগুলা কিন্তু অ্যাড করবেন। যেমন অ্যাড এক্সপেরিয়েন্স, এটা যদি না অ্যাড করেন, এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করবেন, ঠিক আছে। আর এগুলা যা যা অ্যাড করার, এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাটলিস্ট অ্যাড করিয়ে। এখন এইখানে আসার পর আপনারা যে এক্সপেরিয়েন্স আছে এই বিষয় আশয়গুলো সব অ্যাড করে নেবেন। অ্যাড অর এডিট আইটেমস এইখানে আসবেন। এইখানে আসার পর মনে করেন যে আপনারা যে ডিজাইনগুলো নিজেরা করেছেন এবং দেখা যাচ্ছে যে মক আপ করেছেন, এগুলো অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করবেন। করার পর মনে করেন যে আপনি কি করেছেন, ফ্লায়ার ডিজাইন, তাহলে এখানে লেখেন ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন লেখার পর পোর্টফোলিও ডেসক্রিপশন, এটা লিখতে হবে, এমন ম্যান্ডেটরি না, না লিখলেও চলবে। আপলোডে ক্লিক করবেন, হ্যাঁ লিখলে ভালো হয়। হ্যাঁ, তো এখানে করার পর আপনার যে ডিজাইনটা আছে, আমি যেমন যে ডেমো ডিজাইনগুলো আপনাদের জন্য করেছিলাম ওগুলো অ্যাড করে দিব, কিন্তু মক আপ করা নাই, আপনারা মক আপ করে অ্যাড করবেন। আমি যে এই ডেমো ফ্লায়ারটা অ্যাড করলাম, এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে নিচে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখানে বলছে যে স্কিলস, 5টা স্কিলস। তো এইখানে আপনি কি করবেন, এটা যেহেতু আমাদের ফ্লায়ার, তাহলে যে প্রথমে ফ্লায়ারে ক্লিক করবেন, এখানে লেফট থাকলো 4টা। হ্যাঁ, তাহলে এটা ফ্লায়ারটা কিসের মধ্যে পড়ে, গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। গ্রাফিক ডিজাইন 3টা, তারপর ব্রোশিওর ডিজাইনও এবং ফ্লায়ার ডিজাইন প্রায় পাশাপাশি সিমিলার, ব্রোশিওর ডিজাইন। এখন আমরা তো ফটোশপের কাজও জানি, এবং ফ্লায়ারের মক আপ করার জন্য ফটোশপ লাগে, ফটোশপ অ্যাড করে দিলাম, এবং ফ্লায়ার অনেকটা পোস্টারের মতো করা যায়, এজন্য পোস্টার ডিজাইন দিলাম, দেওয়ার পর সেভ করে দিলাম। আচ্ছা, ডেসক্রিপশন না লিখলে এটা নিবে না, এটা দেখেন লাল হয়ে আছে, এজন্য লিখবেন ফ্লায়ার ডিজাইন, এতটুকু লিখলেই হবে। ফ্লায়ার ডিজাইন আরও এখানে লেখা যায়, আপনি ডেসক্রাইব এখানে করতে পারেন যে ডিজাইনটা কোন পারসেপশন থেকে করা, কোন কোন কোম্পানি টাইপের করা, এগুলো করতে পারেন। এখান থেকে দিয়ে এখানে সেভ দিয়ে দেন।
সেভ দিলে এই দেখেন আপনার এখানে পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে। সো আপনার ক্লায়েন্ট যখন আসবে তখন সে যদি এখানে ক্লিক করে, তাহলে সে দেখতে পাবে। ঠিক আছে, গো ব্যাক টু প্রোফাইল পেজ। যখন আমি গো ব্যাক টু প্রোফাইল পেজে যাব, দেখেন আপনার প্রোফাইল এবং নিচে যখন আসবে এই দেখেন কত সুন্দর আপনার ডিজাইনগুলো দেখা যাচ্ছে। সো আপনার ডিজাইন না দেখে তো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না, দিবে? তখন এজন্য এরকম সুন্দর করে আমাদেরকে পোর্টফোলিওটা সাজিয়ে রাখতে হবে। ঠিক আছে, তাকে নেন, ঠান্ডা হয়ে যাবে। ছবি যদি এডিট করতে চান, মানে চেঞ্জ করতে চান, জাস্ট এখানে এডিট প্রোফাইল পিকচার, এই যে চেঞ্জ পিকচার, এখানে ক্লিক করলেই ছবি চেঞ্জ হয়ে যাবে। সেটা হলো এইখানে দুই ধরনের কাজ হয়, দুইটা ক্রাইটেরিয়ায় কাজ হয়। একটা হলো প্রজেক্ট বেস, আর একটা হলো কন্টেস্ট বেস। এখন প্রজেক্ট এবং কন্টেস্ট এইটা কি, আপনারা যদি এই যে এখানে একটা অপশন আছে ব্রাউজ, এইখানে দেখেন লেখা আছে প্রজেক্ট এবং কন্টেস্ট। এই মার্কেটে কিন্তু আমরা কন্টেস্ট করব, কন্টেস্ট বেস যে কাজগুলো এগুলো করব, প্রজেক্ট করব না। কেন প্রজেক্ট করব না? প্রজেক্টগুলোতে বিড করতে হয়। হ্যাঁ, এখন বিড বিষয়টা কি? বিড বিষয়টা ভাই আপনি হয়তো বুঝবেন, আপনার জন্য বলতেছি, বা আর যারা হয়তো ভিডিওটা দেখবে তাদের জন্য। বিডটা হলো আমাদের যেমন বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টগুলো লঞ্চ হয়, আমরা টেন্ডার জমা দেই, ওয়ান কাইন্ড অফ এরকমই। এখানে হলো কোনো একটা ক্লায়েন্ট এসে তার প্রজেক্ট দেয়, দিয়ে বলে আমার প্রজেক্টের বাজেট এত। এখন এই কাজটা যারা করতে পারবে তারা এখানে প্রপোজাল পাঠায় যে ঠিক আছে, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এই বা এই কোম্পানির সাথে কাজ করেছি এবং এই আমার পোর্টফোলিও লিঙ্ক, আমার কাছ থেকে যদি তুমি নাও এই সার্ভিসগুলো তুমি পাবা, আমি তোমাকে এগুলো এগুলো এনশিওর করবো। এরকম একটা প্রপোজাল পাঠায়। এই প্রপোজালটা পাঠানোর জন্য এখানে আবার বিড কিনতে হয়, ডলার খরচ করে বিড কিনতে হয়। বিড, হ্যাঁ, বিড কিনে আপনাকে সাবমিট করতে হয়, এবং এইটা যে প্রপোজাল সাবমিট করবেন, এই প্রপোজাল সাবমিটের উপর ডিপেন্ড করে যে আপনার কতটা বিড কাটবে। হ্যাঁ, তো যেহেতু আমরা প্রথম অবস্থায় বিড কিনবো না, দ্যাটস ওয়াই আমরা যেটা করব, আমরা আমাদের যেহেতু ডলার নাই, ডুয়েল কারেন্সি কার্ড নাই, সেটা আমরা এগুলো ঝামেলা যাবো না। আমরা ফ্রিতে যেটা করা যায় কন্টেস্ট, আমরা কন্টেস্ট করব। এখন কন্টেস্ট এবং বিড এই দুইটাই দেখাই, একটাতে এই প্রজেক্ট ওপেন করলাম আর একটাতে কন্টেস্ট ওপেন করলাম, আলাদা আলাদা দুইটা ট্যাবে দুইটা জিনিস ওপেন করলাম। হ্যাঁ, তাহলে দেখেন পার্থক্যটা এইখানে কিন্তু আমাদের কি আছে, এখানে কিন্তু আমাদের সবগুলো প্রজেক্ট, এবং দেখেন 77 বিডস, 203 ইউএসডির একটা প্রজেক্ট, 77 জন বিড করছে, অর্থাৎ অলরেডি 77 জন এখানে অ্যাপ্লাই করছে যে তোমার যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টে আমি কাজটা করে দিব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আমাদের যে কাজ সেই ক্রাইটেরিয়া দেখি। এলিগেন্ট ক্লাসিক লোগো ডিজাইন, তার বাজেট হলো 15,890 ইউরো, এখানে বিড করছে 14 জন। আচ্ছা, এই যে বিড করলো সে কি চাইছে দেখি, সে চাইছে আই অ্যাম ইন নিড অফ আ ক্লাসিক অ্যান্ড এলিগেন্ট লোগো দ্যাট ইনকর্পোরেটস অ্যান আইকন অর সিম্বল। ঠিক আছে, দ্য ডিজাইন শুড বি মডার্ন ইয়েট এমবডি টাইমলেস কোয়ালিটি, আইডিয়াল স্কিলস, গ্রাফিক ডিজাইন, হ্যান্ড এই টাইপের একটা কথা লিখছে। তার হলো এলিগেন্ট একটা মডার্ন লোগো ডিজাইন দরকার, সেটা আইকন বেস, সেটা লিখছে। এটার মধ্যে 14 জন বিট করছে। তো এই বিটগুলো থেকে ক্লায়েন্টকে যার বিটটা ভালো লাগবে ক্লায়েন্ট তাকে মেসেজ করবে, অথবা একাধিক জনকে মেসেজ করতে পারে, মেসেজ করে যার সাথে তার কথা বলবে তাকে সে কাজটা দিবে। বায়ার, হ্যাঁ, বায়ার যার সঙ্গে কথা বলে মনে হবে, বা যার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স পোর্টফোলিও দেখে মনে হবে যে আমার কাজের জন্য এর চেয়ে এ মাছ বেটার, তাকে কাজটা দিবে। এটা হলো বিষয়। তো আমরা এই জন্য বিড নিয়ে চিন্তা করব না, কারণ বিড আমরা করব না, আমরা করব কন্টেস্ট। তাহলে কন্টেস্ট যেগুলো আছে, এতক্ষণ এখানে দেখাচ্ছিল কতজন বিড করেছে, তাই না? এখানে কি দেখাচ্ছে? 95 এন্ট্রিজ। হ্যাঁ, এতক্ষণ ছিল বিড, এখন যখন আমরা কন্টেস্টে আসলাম তখন হয়ে গেল এন্ট্রি। অর্থাৎ এন্ট্রি মিন কতজন ডিজাইন সাবমিট করেছে বা কতগুলো ডিজাইন সাবমিট করেছে। এটা কতজন মিন করে না, কতগুলো ডিজাইন সাবমিট করেছে। এবং এখানে বলছে যে গল্ফ ক্লোথিং বিজনেস রিব্র্যান্ডিং। ঠিক আছে, এখানে সে চাইছে যে তার একটা গল্ফ
খেলা তো আমরা বুঝি, এই গল্ফের তার ক্লোথ আছে, মানে হয়তো বা গল্ফের জন্য, মানে গল্ফ খেলার জন্য সে হয়তো জার্সি প্রোভাইড করে, সেটাকে সে রিব্র্যান্ডিং করবে, সেটা চাইছে। তো আমরা যদি এগুলো খুঁজি, লোগো পাবো, এগুলো কন্টেস্ট পাবো, তো আমরা মনে করলাম যেহেতু আমরা ফ্লায়ার ডিজাইন পারি, আমরা এখানে লিখবো ফ্লায়ার। হ্যাঁ, তাহলে দেখি ফ্লায়ারের কন্টেস্ট আজকে কিনা। তাহলে দেখেন বলছে সিল্ক মডার্ন 2 সাইড ফ্লায়ার ডিজাইন, আপনাদেরকে 2 সাইড ফ্লায়ার শেখানো হয়েছে, এক সাইডে করবেন আর এক সাইড করবেন, এবং এইটা 130 ইউএসডির একটা কন্টেস্ট, অর্থাৎ যে জিতবে কন্টেস্টটাতে সে 130 ইউএসডি পাবে। 130 ইউএসডি অলমোস্ট 15,000 টাকা আমাদের বাংলাদেশে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে একটু ওপেন করি, যে দেখি কি কোয়ালিটির ডিজাইন তারা দিয়েছে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি। দেখেন ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটের, হ্যাঁ, এবং বলছে আই অ্যাম ইন নিড আ প্রফেশনাল অ্যান্ড মডার্ন 2 সাইড ফ্লায়ার, সে বোথ সাইড ফ্লায়ার বা ডাবল সাইড ফ্লায়ার চায়, টু হেল্প অ্যাট্রাক্ট নিউ কাস্টমার টু মাই সার্ভিস, সে যে নতুন সার্ভিস দিবে সেই সার্ভিসগুলো ক্লায়েন্ট যাতে, বা তার যে ক্লায়েন্ট যারা তারা যেন অ্যাট্রাক্ট হয়। হ্যাঁ, দ্য ফ্লায়ার শুড রিপ্রেজেন্ট আওয়ার ভেরিয়াস অফারিং, যে ফ্লায়ারটা ডিজাইন করবেন সেই ফ্লায়ারটা যেন তাদের যে অফারগুলো আছে এই অফারগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে, ইনক্লুডিং আইসক্রিম কার্টস, আইসক্রিম ট্রাকস, ফটো, এটা হলো ক্যাম্পাস মেবি হবে, ফটো লঞ্চ অ্যান্ড এডিশনাল সার্ভিস, অর্থাৎ তারা আইসক্রিমের যে বিভিন্ন কার্টের মধ্যে করে আইসক্রিম বিক্রি করে সেগুলো বিক্রি করে, আইসক্রিম যে এখন আমাদের বাংলাদেশে এরকম যদিও দেখা যায় না, বাট বাইরের দেশে ট্রাক পাওয়া যায় আইসক্রিমের, এই ট্রাকগুলা এবং ফটো টটো যে লঞ্চ থাকে এগুলা সে সেল করে। আওয়ার কারেন্ট ব্রোশিওর ফ্রন্ট অ্যান্ড ব্যাক ইজ শোন, তার বর্তমানে কারেন্ট যে ব্রোশিওর আছে সেটার ফ্রন্ট এবং ব্যাক সে দেখাইছে, কোথায় দেখাইছে, এই যে নিচে অ্যাটাচমেন্টে দিয়ে দিচ্ছে। তো এগুলো টোটালি আমাদেরকে পড়তে হবে, পড়ে আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা এখানে দেখবো যে তার সব কিছু কিন্তু সে দিয়ে দিচ্ছে, লোগো থেকে শুরু করে সব, এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, এই যে, এগুলো কিন্তু তার আইসক্রিম কার্ডগুলো। তো এগুলো আমরা দেখব এখন। এইখানে আমরা দেখেন এন্ট্রি আছে না, এন্ট্রিতে ক্লিক করব। এন্ট্রিতে ক্লিক করলে আমরা কি পাবো, এই যে দেখেন বিভিন্ন জন ডিজাইন দিয়েছে। এখন এই ডিজাইনগুলো থেকে যার ডিজাইনটা ক্লায়েন্টের কাছে ভালো লাগবে তাকে ক্লায়েন্ট উইন করবে, এটা হলো এখানকার সিস্টেম। এখন দেখি কি ডিজাইন করছে, এই ডিজাইনটা একটু ভালো লাগলো, তাহলে দেখেন এই ডিজাইনটাতে আহামরি কি আছে, এটা জাস্ট লিখেছে, লেখার পর একটা চিকন রেক্টেঙ্গুলার নিয়েছে, রেক্টেঙ্গুলারের মাঝে লিখেছে, এটা একটা স্কোয়ার বক্স নিয়ে ছবিটা ক্লিপিং মাস্ক করেছে, নিচে শ্যাডো দিয়েছে, এইখানে একটা শেপ নিয়েছে যেটার একটা কর্নার কার্ভ করেছে ডাইরেক্টলি, তারপর শ্যাডো দিয়েছে, সেম জিনিস, ঠিক আছে। এই হলো এই মার্কেট প্লেসে আমাদের কাজ। এরকম দেখেন সবাই ডিজাইন দিয়েছে, এই ডিজাইনগুলো থেকে ক্লায়েন্টকে যার ডিজাইন ভালো লাগবে, এবং নিচে দেখেন স্টার আছে, ক্লায়েন্ট আবার রেটিংও করে, এখানে কাউকে 1 স্টার 2 স্টার দেয়, যাদেরকে স্টার দেয় তারা আবার আরো নতুন করে মডিফাই করে ডিজাইন দেয়। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, এই সব ডিজাইন দেখতে পাচ্ছি কিন্তু এইখানে এই তিনটা ডিজাইন দেখতে পাচ্ছি সিলড লেখা। সিলড লেখা কেন? হ্যাঁ, এটা দেখাচ্ছে হলো আমরা যখন ডিজাইন সাবমিট করব, সাবমিট করার সিস্টেমটা হলো এইখানে আমরা লিখবো এই যে হেডিংটা, এখানে আমরা আমাদের ডিজাইন সম্পর্কে লিখি যে আমি তোমাকে কি কি সার্ভিস দিব। এখানে হলো দিস ইজ, এটা আমার যে নিজের এন্ট্রি, আমার নিজের করা ডিজাইন, এটা ক্লিক করে দিবেন প্রথমটাতে। এইখানে যে বাজেট বলছে ইন্টার সেল প্রাইস, এটা হলো তার যত ইউএসডি দেওয়া আছে ততই, কমও দিবেন না বেশিও দিবেন না, এখানে 130, কারণ এটি এখানে দেওয়া আছে। হ্যাঁ, এরপর এই নিচে দেখেন লেখা আছে হাইলাইট এবং সিল্ড, এখানে যখনই আপনি হাইলাইট এবং সিল্ড এই দুটো ক্লিক করবেন তখন আপনার দেখেন টোটাল ইউএসডি 1 ইউএসডি, 1 ইউএসডি আপনার freelancer.com কেটে নেবে, 1 ইউএসডি freelancer.com আপনার কাছ থেকে চার্জ করবে। এখন আমাদের তো আর টাকা নেই, আছে ডলার তো নাই, দ্যাটস ওয়াই আমরা এটা সিল্ড করতে বা হাইলাইট করতে পারবো না। এখন সিল্ড এবং হাইলাইট কি, আপনি যদি freelancer.com কে 50 সেন্ট দেন তাহলে সে আপনার ডিজাইনটা কাউকে দেখতে দিবে না,
সে শুধু ক্লায়েন্টকে ডিজাইনটা দেখতে দিবে, এতে লাভ কি? এখন আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, আমি তো আপনার ডিজাইনটা দেখে কপি করতে পারি বা আপনার ডিজাইনের কনসেপ্ট নিয়ে একটু মডিফাই করতে পারি, তাই না? তো আপনার কাছ থেকে কনসেপ্ট নিয়ে আমি যদি মডিফাই করে মাছ বেটার ডিজাইন করি, ক্লায়েন্ট আমাকে উইন করে দিবে, দিবে না? তো এই জন্য সিল্ড করে দেয়, কিন্তু আমরা আপাতত সিল্ডও করবো না, হাইলাইটও করবো না। কারণ আমাদের আপাতত ডলার নাই, আমরা আপাতত ফ্রিতে যা যা হয় সেটা দিয়ে ডলার ইনকাম করবো। তারপর যখন একটা ভালো সার্টেন পজিশনে যাব, তখন আমরা এটা করতে পারবো। এখানে এখানে কোনো কিছু করবেন না, আপনার ডিজাইনটা এখানে আপলোড করে দিয়ে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করলেই আপনার ডিজাইনটা এই কন্টেস্টে সাবমিট হবে। এবং একটা ডিজাইন যদি আপনি কন্টেস্টে সাবমিট করেন, সেই ডিজাইন যে উইন হবে এরকম না। এই কন্টেস্টগুলোতে যারা ডিজাইন করে তারা আনলিমিটেড ডিজাইন সাবমিট করে, আনলিমিটেড করতে থাকে। এটা একটা কারণ, এটা তো একটা প্রতিযোগিতা, কন্টেস্ট ওয়ান কাইন্ড অফ প্রতিযোগিতা। সো এখানে করতে হবে। এবং ফ্রিল্যান্সিং করতে গেলে আমি যে কথাটা সবসময় বলি সেটা হলো যে ফ্রিল্যান্সিং ওয়ান কাইন্ড অফ জব। এখন আপনি এটার ব্যাপারে যদি সিরিয়াস না হন হবে না। আপনি কোনো একটা অফিসে যদি জব করেন, তাহলে আপনাকে হয় 9 to 5, না হয় 8:30 to 5:30, এরকম একটা সময় অলমোস্ট 8 ঘন্টা সেখানে থাকতে হবে, এবং সেটা রেগুলার। দিন শেষে তাহলে আমরা দেখা যায় মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন 35-40 হাজার, এটাকে একটা হ্যান্ডসাম স্যালারি ধরা হয়, এটাকে আপনাকে দিবে। এর মাঝে আপনি 8 ঘন্টায় 1 ঘন্টা লাঞ্চ ব্রেক পাবেন, এবং উইকেন্ড আপনার কোনো কোনো অফিসে 2 দিন, কোনো কোনো অফিসে 1 দিন। এইটা যদি মাথায় রেখে চিন্তা করেন যে আমার বাসাটাই আমার অফিস, আমাকে রেগুলার আমি আমার কাজে বসবো 8টায় বা 9টায়, তার আগে আমি সব কাজ গুছাই নিব আমার, এবং 9টায় যে আমি বসবো 9টা থেকে আমি 5টা পর্যন্ত কোনো কাজই করব না, বাড়িরও কোনো কাজ করব না, অন্য কোথাও কোনো কাজ করব না, কোথাও ঘুরবো না। কারণ আমি যদি অফিসে কোথাও বসতাম, আমি নিশ্চয়ই আমার পার্সোনাল কাজ করতে পারতাম। সো এইটা যদি ফলো করে কাজ করতে পারেন, তাহলে এখান থেকে আর্নিং করা সহজ। তখন আপনার 8 ঘন্টা যদি এখানে সময় দেন, 8 ঘন্টায় হিউজ পরিমাণ ডিজাইন সাবমিট করতে পারবেন, একটা কন্টেস্ট নিয়ে কিন্তু বসে থাকবেন না। তখন এখানে যে মাল্টি মানে কনসেপ্টগুলো আছে, কন্টেস্টগুলো আছে, সেগুলোতে আপনারা ডিজাইন দিতে পারবেন। এবং এইখানে যারা কাজ করে তাদেরকে আমি বলি এভারেজে পুরো মাসে কেউ যদি আপনার 5টা কন্টেস্ট উইন করে, তাহলে সে এভারেজে 30,000 প্লাস আর্নিং করতে পারবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি 1 মাসে 30 দিনে আপনি 5টা কন্টেস্ট উইন করবেন, মানে 6 দিনে একটা ভাগে পড়ে যে 6 দিন আমি কাজ করে একটা কন্টেস্ট উইন করবো। তো আপনি যদি পার ডে 8 ঘন্টা কাজ করেন, 8 ঘন্টা কাজ করে 8 ঘন্টা আপনি মনে করেন 4টা কন্টেস্টে উইন করবেন, তাহলে 30 দিনে 120টা কন্টেস্টে আপনি পার্টিসিপেট করতেছেন। 120টা কন্টেস্টে পার্টিসিপেট করে সেখান থেকে 5টা উইন হওয়া, এই আশা করা তো যাইতেই পারে। এবং যে 5টা উইন করবেন আপনি ধরলেন $50 করে কন্টেস্টগুলো করবেন, এখানে অনেক বড় বড় মাপের কন্টেস্ট আছে। তো 5টাতে যদি অংশগ্রহণ করেন এবং $50 করে, তাহলে $250 হয়। না, এটা অ্যাক্টিভ মার্কেট। হ্যাঁ, অ্যাক্টিভ মার্কেটের এটা হলো কন্টেস্ট মার্কেট। যেমন ফাইবার যেটা আছে, ফাইবারে কন্টেস্ট করা যায়, এখানে কন্টেস্ট করা যায়। হ্যাঁ, ফাইবারে যায়, এটার হলো এটা সিস্টেম। এরপর এখানে দেখেন এই যে আই নিড অ্যান A6 প্লায়ার। A6 প্লায়ারে আপনার 79টা এন্ট্রি আছে, এবং এই কন্টেস্টটার প্রাইস হলো 10 ইউরো, মানে যে উইন হবে সে 10 ইউরো এখানে পাবে। তো এইখানে যদি আমরা ডিজাইনগুলো দেখি, তাহলে দেখেন যে যারা সাবমিট করেছে, এটা হলো ফ্রান্সের একজন সেলার, তো ফ্রান্সের ইউরো। তো এইখানে দেখেন ডিজাইনগুলো দেখেন, আগের ডিজাইনগুলোতে রেটিং কিন্তু ক্লায়েন্ট দেয়নি, এইটাতে আবার রেটিং দিয়েছে। সবাইকে কি রেটিং দিয়েছে? কাউকে 5 স্টার দিয়েছে, কাউকে 1 স্টার দিয়েছে। সো ডিজাইন সাবমিট করলে সাথে সাথে রেটিং দেয় না, ক্লায়েন্ট পরে যখন আসে তখন রেটিং দেয়। রেটিং দেওয়ার পর যারা 5 স্টার দিয়েছে, আমরা এখান থেকে কি বুঝি? ক্লায়েন্ট 5 স্টার যারা দিয়েছে, যাদেরকে দিয়েছে তাদেরগুলো পছন্দ হয়েছে। এখন যদি আপনার ডিজাইনের রেটিং না থাকে, তাহলে এদের মতো ডিজাইন আপনাকে করতে হবে, করে সাবমিট করতে হবে, তাই তো? এভাবেই কন্টেস্টগুলো চলে। এখন কথা হলো, এই যে একটা 5 স্টার রেটিং দেওয়ার ডিজাইন, এই ডিজাইনে
এমন কি আছে যেটা আপনারা পারবেন না? বলেন, যেটা দেখানো হয়নি। আচ্ছা, এই ডিজাইনটা আছে কোনো? এই টাইপের ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছে, বাট আপনারা যদি প্র্যাকটিস করতেন, আপনারা কিন্তু প্র্যাকটিস করেন না। দ্যাটস ওয়াই এরকম প্রফেশনাল মানের এত সহজ ডিজাইন করতে গেলেও ঝামেলায় পড়বে। এই জন্য প্র্যাকটিসের লেভেলটা বাড়াতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে কার্ভেচার টুল নামে একটা টুল দেখাইছিলাম, বলছিলাম যে টুলটা সবসময় বাঁকা হয়, মনে আছে? এবং পরীক্ষায়ও দিছিলাম যে এই টুলের নাম কি, কার্ভেচার টুল। এই দেখেন, এই শেপটা বাঁকা শেপ না? এই শেপগুলো যখন তৈরি করা হয় তখন এই কার্ভেচার টুল দিয়ে করা হয়, ঠিক আছে? এবং একটা বিষয় দেখেন, এই যে ডিজাইনগুলোতে কোনোটাতেও কিন্তু কন্টেস্ট হোল্ডার যে সে কোনো কিছু ফিডব্যাক দেয়নি, রেটিং দিয়েছে, ফিডব্যাক দেয়নি। বাট এই ডিজাইনটাতে কন্টেস্ট হোল্ডার ফিডব্যাক দিয়েছে। এই দেখেন, কন্টেস্ট হোল্ডার সে কি লিখছে, হ্যালো গুড, ক্যান ইউ ডু ইট ইন টু ফরম্যাটস প্লিজ, ডিএল অ্যান্ড এ5। ডিএল এর সাইজ দিয়েছে, ডিএল হলো আপনার ডিএল ফ্লায়ার বলা হয়, ডিএল ফ্লায়ার আলাদা সাইজ আছে, এই যে সেই সাইজটা দিয়ে দিচ্ছে। প্লিজ রেসপেক্ট দ্য সাইজ, এই যে সাইজটা দিচ্ছে সেটা খুব সিরিয়াসলি ফলো করতে বলছে। ইফ দ্য টেক্সট আনরিডেবল অন দ্য ডিএল ফরম্যাট, ইউ ক্যান রিমুভ সাম টেক্সট অ্যান্ড জাস্ট পুট লুক, থ্যাংক ইউ। তার মানে এখানে বিষয়টা হলো, যে ডিজাইনগুলোতে রেটিং দিক, ক্লায়েন্টের এই ডিজাইনটা ভালো লাগছে এবং ক্লায়েন্ট এখানে বলে দিছে যে তুমি ডিএল ফ্লায়ার করো, এখানে লেখাগুলো খুব বেশি একটা রিডেবল না, পড়তে পারছি না, তুমি চাইলে এখান থেকে কন্টেন্টগুলো একটু কমিয়ে দাও। এবং এগুলো কিন্তু দামি কন্টেন্ট না, এগুলো কিন্তু ক্লায়েন্টের দেওয়া কন্টেন্ট, তুমি কমিয়ে দাও, তারপর যদি রিডেবল হয় তারপর বাকি কথা হচ্ছে। তার মানে কি, এইখানে আমাকে বুঝতে হবে যে এগুলোতে রেটিং দিছে, আমি এই টাইপের ডিজাইন কপি না করে এই টাইপের ডিজাইন সাবমিট করি, কারণ ক্লায়েন্টের এরকম ডিজাইন ভালো লাগছে। এটা আপনাকে বুঝতে হবে এবং কাজ করতে করতে এই এক্সপেরিয়েন্সগুলো আপনার আসবে, যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমরা এগুলো কপি করে লাভ হবে না, কারণ এগুলোতে রেটিং দিছে কিন্তু ক্লায়েন্ট কোনো ফিডব্যাক দেয়নি। যেমন এইটাতে আবার ফিডব্যাক দিছে, দেখেন এই যে কন্টেস্ট হোল্ডারে এইটাতে ফিডব্যাক দিছে, ঠিক আছে? এখানে সে লিঙ্ক পর্যন্ত দিয়ে দিছে কন্টেন্টের, যে কি কি নিবে, যেমন ফ্রন্টে কি হবে, ব্যাকে কি হবে, এইখানে লিঙ্ক পর্যন্ত দিয়ে দিচ্ছে, এই লিঙ্কে গেলেই পেয়ে যাবে। তাহলে আপনার যদি ডিজাইনে রেটিং ক্লায়েন্ট না দিয়ে থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এইটা ডিজাইন এবং এইটা ডিজাইন এদের কনসেপ্টে কপি করা যাবে না, এদের মতো করে ডিজাইন সাবমিট করতে হবে, এই কোয়ালিটির ডিজাইন সাবমিট করতে হবে, তাহলে আমার উইন হওয়ার পসিবিলিটিস বাড়বে। এইটা হলো এই মার্কেটের হিসাব। তারপর যদি আমরা আরো দেখি কিছু কন্টেস্ট, যেমন এই যে বিজনেস ফ্লায়ার, এটা হলো 10 AUD, প্রথম দিকে একটু যেগুলা ছোট ছোট কন্টেস্ট এগুলোই করবে। এখানে যদি আমরা ডিজাইনগুলো দেখি তাহলে দেখেন, এই দেখেন আহামরি খুব কঠিন কিছু করছে, দেখেন এই এই হলো ডিজাইন, ঠিক আছে? এবং যারটা উইন হবে, ভালো লাগবে, ক্লায়েন্ট তাকে উইন করে দিবে। এখানে এইটা হলো যদি কারো ধৈর্য থাকে এবং সময় দেয়, এই মার্কেট প্লেস থেকে মান্থলি $300-400 আর্ন করা খুব কঠিন কিছু না। এবং এই মার্কেট প্লেসের চেয়ে সহজ আর্নিং এর আর কোনো মার্কেট প্লেস নেই যে এর চেয়ে সহজ আর্নিং হবে। এবং এইখানে যেটা হয়, এই মার্কেট প্লেসে কাজ করলে আপনার যেমন ডিজাইন প্র্যাকটিস হবে, আপনি যখন ক্লায়েন্টের ডেসক্রিপশনটা পড়বেন তখন আপনার ভিতরে ক্লায়েন্ট কি চায়, কি বোঝাইতে চায়, সেই বিষয়টাও কিন্তু গ্রো করবে, যে আমাকে এই কাজগুলো করার জন্য এইভাবে করতে হবে, ক্লায়েন্ট ডিসক্রিপশনে এইভাবে বোঝায়। দ্যাটস ওয়াই যেমন আমাদেরকে ডিজাইন প্র্যাকটিস করতে ইচ্ছা করে না, আপনি যদি মনে করেন যে আমি এখানে প্র্যাকটিসের জন্যও কাজ করব, কোনো সমস্যা নেই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পড়ে তার মতো করে ডিজাইন করেন, সাবমিট করেন। এবং এইখানে আপনার উল্টে আরও চান্স থাকতেছে যে ভালোভাবে মনোযোগ দিয়ে যদি ডিজাইন করেন তাহলে আপনার কন্টেস্ট উইনের চান্স থাকতেছে। কাজ পাচ্ছি না তো না, এখানে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন, উইন হচ্ছে না, উইন না হতেই পারে, এটা কোনো সমস্যা না। না, আপনার এটা আপনি দেখতে পারবেন আপনি কতগুলো কন্টেস্ট উইন করছেন, কতগুলোতে জেতেন নাই, কতগুলোতে রেটিং পেয়েছেন, বাট এটা ক্লায়েন্ট দেখতে পারবেন না, এটা দেখতে পারবেন। এবং আপনারা তো কাজ করেন না,
বাট আপনাদের যদি একটু আমি দেখাই যে আমাদের অন্য ব্যাচের যে